আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। আজকের ভিডিওটা আমি সকাল সকালেই শুরু করলাম। তো সকালে ঘুম থেকে ওঠার পরে আমার বোন আমাদের জন্য নেহারি রান্না করে নিয়ে আসছে। তো নিয়ে আসার পরে আমরা এই তো এখানে নাস্তা করার জন্য বসলাম। তো ওদিন তো ছোটো বোন রান্না করছিল, আমাদেরকে নাস্তার দাওয়াত দিছে, ওইটা তো ভিডিওটা তো আপনারা দেখছেনই। তো আজকে আবার আমার সেজু বোন যেটা ওইটা আবার রান্না করে দিয়ে গেছে আমাদেরকে। তো এখন আমরা এই নেহারি দিয়ে নাস্তা করতেছি। তো পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন, দেখতে থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখতে থাকুন। আগে নাস্তা করে নেই। তো আজকে নাস্তা করে একটু বাইরে যাব, কারণ একটু বাহিরে আজকে কয়েকদিন যাবতে বলতেছি যাবো কিন্তু যাওয়া হয় না। তো আজকে যাব, কারণ আজকে কয়েকদিন যাবতে আমার মোবাইলের যেই টাচটা আছে না, এই টাচটা একটু ফাইটা গেছে। তো প্রতিদিনই বলি, বাড়ি থেকে বের হওয়া হয় না। নেহারিগুলো কিন্তু খুব মজাই ছিল, কারণ রান্নাটা খুব ভালো হয়েছে। তো এগুলো রান্না করার উচিত ছিল আরও আগেই, কিন্তু ওরা অনেক কিপটা, এই কারণে ওরা মানে ফ্রিজে মাংস রাইখাও দেখাই শান্তি, রান্না করে আর কি খাবে বলেন। তো যাই হোক, একটু দুষ্টামি করলাম আপনাদের সাথে, কিছু মনে করবেন না। তো এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়ব। এখনও রান্না বান্না কিন্তু কিছুই হয় নাই। তো এখন যাব, সাথে থাকুন, দেখতে থাকুন কোথায় যাই। আজকে 2 দিন ধরে কিন্তু বাহিরের পরিবেশটা খুব ভালোই লাগে, কারণ ওরকম রোদ ওঠে না, আবার বৃষ্টিও নাই, কিন্তু প্রচণ্ড পরিমাণে বাতাস, খুব ভালো লাগে। এখানে কিন্তু আকাশটা দেখেন কি ভার হয়ে আছে। তো এই তো পোহাইছে, আর মানুষের যার যার কর্মস্থলে শেষে যার যার কাজে নাইমা পড়ছে। কারণ যখন ফজরের আজানটা হয়ে যায় তখন কিন্তু কাক তো ডাকে, কাকের সাথে সাথে কিন্তু মানুষও উঠে পড়ে, কারণ সবারই কর্মস্থলে যাইতে হয়, কর্ম করে খেতে হয়। তো এর জন্য আর কি মানুষে রাত পোহানের সাথে সাথেই যার যার কর্মস্থলে শেষে বেরিয়ে পড়ে। তো এই তো এখন চলে আসলাম মার্কেটে। তো মার্কেটে আসছি, আমি তো বললামই, কারণ আমার মোবাইলটা ঠিক করার জন্য আসছি। আর এখানে আসছি, আমাদের এক পরিচিত দোকান আছে, আমি মোবাইলে কোনো সমস্যা হলে এই ভাইয়ের দোকানে নিয়ে আসি, কারণ এই ভাইয়ের হাতের কাজ খুবই ভালো। তো এই জন্যে আর কি এখানে আসা। এইখান থেকে মোবাইলটা ঠিক করে তারপরে আবার যাব আরেক জায়গায়, কারণ রাস্তার ওই পার আবার আমাদের এখানে গাছের বৃক্ষ মেলা হইতাছে। আজকে কয়েকদিন যাবতে হইতাছে, কারণ আমাদের এখনও আসা হয় নাই। তো ভাবলাম যখন এত কাছাকাছি আসছি তাহলে একটু দেখেই যাই ঘুরে, তো এই জন্য আর কি যাব। এইখানে যে অবশেষে চলে আসলাম বৃক্ষ মেলায়, কারণ এখানে আসছি পরে সব গাছ, তেলা ফুলের গাছ, ফলের গাছ সবই 30 টাকা করে। তো মোটামুটিভাবে সব দেখে ঘুরে ভালোই লাগলো, কিন্তু চাইছিলাম কিনবো, কিন্তু আর কিনা হলো না। মেয়েকে বললাম এখন এইটা এইভাবে নিলে পরে না বুনলে শুকায় যাবে, কিন্তু আমাদের গাছ যেটার ভিতরে বুনবো আগে এই জিনিসপত্রগুলো কিনতে হবে, এর জন্য আর কি এখন আর নেওয়া হলো না। তো দেখি ইনশাল্লাহ গাছ নেব আবার। তো আমি আরও 3-4 বছর আগে যে বাড়িটায় ছিলাম দোতলায়, ওইখানে আমি অনেক টাকার গাছ কিন্তু লাগাইছিলাম, প্রায় 4000 টাকার মতো আমি গাছ কিনা ওইখানে লাগাইছিলাম। তারপর ওই বাড়িটা যখন আমি ছেড়ে দিলাম তখন আর কি আমার সব গাছ ফালাই দিছি, আর মাটিগুলোও ফালাই দেওয়া হয়েছে, কারণ এরপরে তো আমি নিচতলায় ঘর লইছি, ওইখানে তো আর গাছ হয় না বলেন, কারণ নিচতলায় বারিন্দার ভিতরে তো কোনো রোদ লাগে না, কিছু লাগে না, এই জন্য আর কি সব গাছই ফেলে দেওয়া হয়েছে। তো এখন দেখি ইচ্ছে আছে আবারও গাছ লাগানোর। তো ইনশাল্লাহ যদি আমি গাছ লাগাই তাহলে আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। তো এখন চলে আসলাম বাড়ির কাছাকাছি, কারণ এখন বাজে দুপুর 1টার মতো। বাড়ির কাছাকাছি চলে আসলাম। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।
আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।